হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি রেস টু না, জুয়েল থিপ দ্য হেস্ট বিগিনসের মুভি যেটা বেরিয়েছে হচ্ছে নেটফ্লিক্সে গতকাল, তার রিভিউ করতে। সো এটা আমার কেমন লাগলো দেখো। সত্যি কথা বলতে কি, ঘটনার না মানে গল্পর প্লটিং এর বাইরে আর বেরোতে পারছে না। সেই রেস টু, সেই লড়াই কিছু একটা জন্য, সেই একটা বড়সড় চোর আছে যে হচ্ছে চুরি করবে। সে তার কাছে মাফিয়া আছে একজন, যে মাফিয়াটা চোর মানে চোরকে ডেকেছে যে তুমি ভাই চুরিটা করো। চোর চুরি করলো, করার পরে এবার সে নিজে আসল জিনিসটা রেখে দিল এবং সে নকল জিনিসটাকে সেই মাফিয়াটাকে দিল। মাফিয়া এবার সেটাকে, তার ওপরে আরেকটা বড়সড় মাফিয়া আছে যার সাথে কন্ট্যাক্ট করবে এবং সে দেখবে যে সেটা হচ্ছে নকলি এবং এসে হচ্ছে মেরে দেবে। এই যে গল্পটা বললাম, এবং ওই মাফিয়াটার যে বউ রয়েছে তার সাথে একটা প্রেম চোরের, যেটা হচ্ছে দেখবে রেস টুতে কী ছিল, শ্রাউড অফ টিউরিন ছিল, এখানে হচ্ছে এসছে তোমার রেড সান। ডিফারেন্সিয়েটটা দেখো, ওখানে জন আব্রামের ক্যারেক্টারটা ছিল হচ্ছে বড়সড় মাফিয়া, আলিশান একটা প্যালেসে থাকে। এখানে আলিবাগে থাকে হচ্ছে এই জয়দীপ আলাওয়াতের ক্যারেক্টার। ওখানেও চোর ছিল হচ্ছে ভীষণ স্মার্ট, ভীষণ লুক, ড্যাশিং লুক নিয়ে হচ্ছে সাইফ আলি খানের প্রেজেন্টেশন ছিল। এখানেও যথারীতি তাই সাইফ আলি খানে আছে। ডিফারেন্স হচ্ছে একটাই হয়েছে যে ওখানে জন আব্রাহামের বোন মানে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারের সাথে প্রেমটা দেখানো হয়েছিল। এখানে হচ্ছে জয়দেব আলাওয়াতের বউ যে নিকিতা দত্তার ক্যারেক্টার, তার সাথে একটা প্রেম দেখানো হয়েছে এই সাইফ আলি খানের। এবং এর পাশাপাশি এখানে একটা জিনিস রয়েছে, সেটা হলো এখানে একজন পুলিশ রয়েছে, যে পুলিশ হচ্ছে কুণাল কাপুরের ক্যারেক্টার। বহুত দিন পর তিনি ফ্রেমে রয়েছেন। সো গল্প তো একই, সেই চোর চুরি করছে এবং এর বাইরে না বেরোতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমি ওই জন্য রেস ট্যুর মনে হলো যে ওখান থেকেই মানে ঝাড়া ঝাড়া বলছি, মানে ওখান থেকে ইন্সপিরেশন, মানে ওখান থেকে ইন্সপায়ার্ড এটা, সত্যি কথা বলতে কি। এবং খুব ভালো লাগলো না মোটেই, কারণ এই ধরনের সিনেমাগুলো আমরা দেখে দেখে বোর হয়ে গিয়েছি এবং এই ধরনের কাজগুলো আমার মনে হয় এবার একটু উন্নত হওয়া উচিত। সেই নকলি জিনিস, সেই প্লেনের সিন, সেই প্লেনের মধ্যে ঘোটালা কিছু একটা হবেই এবং ফাইনালি গিয়ে বলবে যে দেখো এই জিনিসটা আমি অলরেডি সেটা চুরি করেছিলাম ওই আগের জায়গা থেকে, প্লেনের মধ্যে কিছুই না, এটা একটা গিমিকি তৈরি করা হয়েছে। এই মানে এর বাইরে আর কিছু হলো না, তোর বোরিং। সত্যি কথা বলতে কি, এটা বড়সড় টাইম লেন্থ 114 মিনিট মতন, এবং এটাকে কেন এতক্ষণ ধরে দেখাটাও সত্যি কথা বলতে কি একটা জিনিস ভীষণ বেনিফিট, সেটা হলো যে ওই একটা ওই ফাস্ট ফরওয়ার্ডের অপশানটা আসাতে ভীষণ সুবিধা হয়েছে। মানে 1x থেকেও এখন 1.25 বা 1.5-এ গিয়েও দেখা যাচ্ছে। সো আমি 1.5টা বেশি প্রেফার করি, কারণ এই ধরনের সিনেমাগুলোতে বেশি টাইম দেওয়া যাবে না, কারণ যত তাড়াতাড়ি দেখা কমপ্লিট করা যাবে ততটাই বেটার। সো এই ছিল হচ্ছে আজকের ওই জুয়েল থিপ রিভিউ ভালো লাগলে লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।